সাক্ষাৎ ব্রহ্মাদেবের যজ্ঞ থেকে ভিক্ষা নিতে এসেছো, অন্তত পাত্রটা তো বড় আনতে পারতে। লোভ না আমার মনে রয়েছে, না আমার চরিত্রে রয়েছে। আপনি ব্রহ্মাদেব কেবল আমার এই রিক্ত পাত্রটি পূর্ণ করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে যাব। পূর্ণ করুন এটি। কাপালিককে এই পাত্র শুধু নয়, যতক্ষণ না মন ভরছে ভিক্ষা দেওয়া হোক। সৈনিকেরা, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সৈনিকেরা, আরো ভিক্ষা নিয়ে এসো, ওর পাত্র ভরে দাও। এইসব কি হচ্ছে এখানে? ভিক্ষাপাত্র না কৃষ্ণ গহ্বর? এ তো পূর্ণ হচ্ছেই না। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। কেইনি কোনো মায়াবী অসুর নয় তো? হ্যাঁ, তাই তো ব্রহ্মাদেবের কৃপাকে নিজের মায়ার দ্বারা খণ্ডন করছেন। কিন্তু এখানে তো কোনো অসুর প্রবেশ করতেই পারে না। কেউ আমার সম্মান হানি করতে পারবে না। সৈনিকেরা, আরো ভিক্ষা নিয়ে এসো, আর এর পাত্র ভরে দাও, ভোজনের সামগ্রী দাও। ওর মায়ার কাছে আমার মস্তক নত হবে না। সৃষ্টিকর্তা আমি, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। আমাকে হারাতে পারবে না। এর কপটতা হারবে, আর আমার ক্ষমতা জিতবে। ওর পাত্র ভরো আর বের করো এখান থেকে। ব্রহ্মাদেব, অহংকার ত্যাগ করুন। দানবীরের মনে যদি অহংকার জন্ম নেয়, তাহলে তা দান নয়, পাপে পরিণত হয়। আপনার পাপ পুণ্যের হিসেব নিকেশ আপনার বৈকুণ্ঠে রাখবেন। এটা আমার লোক, আমার রচনা। এখানে সকল কর্মের ফল আমি দেব, কেবল আমি। আর সব সিদ্ধান্ত আমি নেব। থামুন ব্রহ্মাদেব, শান্ত হন প্রভু। আপনার সামনে যিনি দাঁড়িয়ে, তিনি সাধারণ কোনো কাপালিক নন, উনি রুদ্র। যদি উনি চান, তাহলে আপনার অস্তিত্ব এক মুহূর্তে মুছে দিতে পারেন।
ভিক্ষাং দেহি তুমি শোনোনি আমি কি বলেছি? এই মলিন তান্ত্রিককে ভিক্ষা দাও আর বের করো এখান থেকে। অসম্ভব। ভিক্ষাপাত্র পরিমাপ না করেই ভিক্ষা দিতে এসেছিলেন ব্রহ্মাদেব। মায়াবী, আমাকে আমার লোকে এসে নিজের মায়া দিয়ে ঠকাচ্ছ। আমার সৃষ্টিতে প্রবেশ করে আমাকে ছোট করছো। ব্রহ্মাদেব, উনি যদি মায়াবী হন তাহলে আপনিও তো ব্রহ্মা, রচয়িতা আপনি। আর এখন আপনার নতুন সৃষ্টির সঞ্চালক, সংহারক। তাহলে স্বয়ং আপনি এই ভিক্ষুকের দানপাত্র ভরিয়ে দিচ্ছেন না কেন? আমি সৃষ্টিকর্তা এই সংসারের। এমন কোনো পাত্র নেই যা আমার অসীম শক্তি ভরে দিতে পারবে না। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি অসম্ভব। ভিক্ষাং দেহি অসম্ভব। কি হলো ব্রহ্মাদেব? আপনি তো এই সংসারের সর্বময় কর্তা। সকল অসীম শক্তিসমূহ শেষ হয়ে গেল, কিন্তু আমি আমার প্রতিশ্রুতিতে অটল। ব্রহ্মাদেব, যতক্ষণ আমার এই পাত্র পূর্ণ না হচ্ছে ততক্ষণে কাপালিক এখান থেকে যাবে না, যাবে না, যাবে না।
সামান্য রিক্ত পাত্র ব্রহ্মাদেব, পূর্ণ করে দিন। ব্রহ্মাদেব ওনার পাত্র পূর্ণ করতে পারছেন না। কেই নি, ভিক্ষুক বলে তো মনে হচ্ছে না। যে করেই হোক এই যজ্ঞ সম্পন্ন করতে হবে, যাতে অসুর মুক্ত এক নতুন সৃষ্টির নির্মাণ হতে পারে। দেবতাগণ, ব্রহ্মাদেবকে সাহায্য করা আমাদের কর্তব্য। চলো, আমরা সকলে মিলে কিছু না কিছু দান করি এখানে। কিন্তু দেবরাজ, কোনো কথা নয়, এটা দেবরাজ ইন্দ্রর আদেশ, আর আদেশের পালন করো। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ক্ষমা করবেন মহাদেব, ক্ষমা করবেন। আমি সর্বদা আপনার সঙ্গে থেকেছি, কিন্তু তাও আপনাকে চিনতে পারলাম না। কৃপা করে আমার উপহার গ্রহণ করে আমাকে তৃপ্ত করুন মহাদেব। চন্দ্রদেব, আমার উদ্দেশ্য অনেক বড়। সংসারের কল্যাণ হেতু আমাকে এটা করতেই হবে। ভিক্ষাং দেহি। ভিক্ষাম দেহি। এটা আমার অস্ত্র, মহর্ষি দধিচির হাড় দিয়ে তৈরি বজ্র, শক্তি আর ধর্মের প্রতিরূপ। এই বজ্রের দ্বারা এই ভিক্ষুকের মন আর ওই পাত্র অবশ্যই ভরে যাবে।
অসম্ভব। যে বজ্রের শক্তি দ্বারা নতুন সৃষ্টিকে সুরক্ষা দেব ভেবেছিলাম আমি, সেটাই বিলুপ্ত হয়ে গেল। কে এই তান্ত্রিক? এই তেজ, এই শান্তি, এই স্বরূপ, এত সামর্থ্য তো কেবল মহাদেব। ভিক্ষাং দেহি। থামো! বন্ধ করো, বন্ধ করো তোমার এই মায়ার খেলা। নিজের পরিচয় দাও। যখন ছলনার ক্ষমতার সাগর শুকিয়ে যায়, সত্যের মূর্তি কেবল তখনই দৃষ্টিগোচর হয় ব্রহ্মাদেব। তুমি সত্য নও, সর্বনাশ। আমার যজ্ঞতে বিঘ্ন ঘটিয়েছ তুমি, শুধু তুমি। সর্বনাশ নয়, শুভারম্ভ আমি। এটা মনে করাতে এসেছি আপনাকে যে আপনার জ্ঞান অহংকারে রূপান্তরিত হয়েছে, আর অহংকার ও বিনাশের রাশি একই একই একই। জ্ঞান শুনতে চাই না আমি। নিজের পরিচয় দাও, কে তুমি? মহাদেব, মহাদেব, মহাদেব। মহাদেব এমন রূপে? মহাদেব! মহাদেব! পরীক্ষার প্রথম ধাপ পার করে প্রস্তুত আমি আমার শিবের কাপালিক স্বরূপের সঙ্গে দেখা করতে। কোথায় গেলেন কাপালিক? পিতা, পিতা! এই প্রদীপ নিভে যাওয়ার আগে এটা শীঘ্র মহাদেবের কাছে নিয়ে যেতে হবে। মাতা, মাতা, আপনি এখানে আর মহাদেব ওখানে। জানি না কি ঘটতে চলেছে, কি অনিষ্ট হতে চলেছে। কোন অনিষ্টর কথা বলছো বারবোলা? আর মহাদেব কোথায়? আদি শক্তি ওনার মহাদেবের খোঁজ আমার কাছ থেকে নিচ্ছেন।
শৌর্য। কি এই শৌর্য? শত্রুর সামনে অস্ত্র ধারণ করা, তাকে ধরাশায়ী করে দেওয়া? না, শৌর্যর অর্থ সর্বদা জয়লাভ করা নয়, বরং কখনো কখনো পরাজিত হওয়ার পরেও নিজের সত্যে অটল থাকাও হয়। শৌর্য কেবল গর্জনে নয়, মৌনতাতেও দেখা যায়। তলোয়ারের ধারে নয়, হৃদয়ের স্পন্দনেও চেনা যায়। ও